আমি 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজটা এত দ্রুত পড়লাম কারণ আমি এই দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু এটার বিধান চালু হয়ে যায় কেউ যদি মৃত্যুর পূর্বে কোনো কিছু, কেউ যদি মৃত্যুর পূর্বে কাউকে কোনো অপশন দেয়, এই সময় আপনি চাইবেন যেহেতু এই দুনিয়া থেকে চলে যেতে হবে, তাহলে আমার অপশনটা আমি অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব। মৃত্যুর পূর্বে যেন আমি 2 রাকাত নামাজ আদায় করতে পারি। 2 রাকাত নামাজ তাড়াতাড়ি আদায় করার পরে এরপর বললেন, তোমরা যা করার ইচ্ছা করে না, আর আমার কোনো আফসোস নাই, আমার আর কোনো আফসোস নাই। আমার জীবন যদি এখন চলে যায় এরপর কোনো আর আমার আফসোস নাই যে রবের জন্য এই জীবনটা আমি বিলীন করে দিয়েছি। এই জন্য আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কখনো আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, তোমরা কাউকে শরীক করবে না। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করো নাই, শরীক করো নাই, তারাই হবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরপর দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমল গুলা করলে জান্নাতের মধ্যে যেতে পারি? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। যে ব্যক্তি নামাজগুলো সঠিক মতো কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ যখন সঠিক মতো আদায় করবে, নামাজগুলো যখন সঠিক মতো আদায় করে নিবে, তখন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াবে, নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াবে, আয় আল্লাহ মেরা কোই আমল, আপনার যদি কোনো আমলগুলা কোনো কিছু যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল না হয়, তাহলে নিঃসন্দেহে আপনি দুরূদ পড়েন, আপনি নামাজগুলা নামাজের মতো আপনি খালিস দিলে, আপনি নামাজগুলো সঠিক মতো যথাসময়ে নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক মতো নামাজ আদায় করবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমার আল্লাহ পাক জানেন বান্দা কোন অবস্থার মধ্যে রয়েছে, বান্দা কোন হালতের মধ্যে রয়েছে, আল্লাহ পাক জানেন। কিন্তু জানার পরও আমার রব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতার দল, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো, কোন অবস্থায় তোমরা আমার বান্দাকে রেখে এসেছো? ফেরেশতার দলেরা বলে, রব্বুল আলামিন তোমার বান্দাকে রুকু সিজদার মধ্যে রেখে এসেছি, তোমার বান্দাকে ইবাদতরত অবস্থায় রেখে এসেছি, তোমার বান্দাকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। আল্লাহ পাক কেন ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন? ফেরেশতারা দুনিয়ার মধ্যে যখন প্রতিনিধি দুনিয়ার মধ্যে আমাদেরকে আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃজন করার পূর্বে যখন পরামর্শ নিলেন, এজন্যই কোন কাজ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কোন কাজ করার ক্ষেত্রে পরামর্শ নেবেন, যদি পরামর্শ নেন এই কাজটা হবে পরিপূর্ণ সাকসেসফুল হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে তো ভিন্ন।
আল্লাহ পাক চাইলে পরামর্শ ছাড়াও নিতে পারতেন, কিন্তু এখানে সাক্ষী রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাক্ষী রেখে দেন। ফেরেশতারা বলতে লাগলো, আল্লাহ পাক যখন বললেন আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করব, ফেরেশতারা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনি প্রতিনিধি সৃষ্টি যদি করেন, তারা রক্তপাত করবে, তারা আপনার ইবাদত সঠিক মতো আদায় করবে না, নাফরমানি গুলো করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা জানি তোমরা তা কখনো জানো না। তোমরা কখনো জানো না। তখন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, মুসল্লার মধ্যে দাঁড়ায়, এক এক দল ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলেন আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? তারা এ সময় সাক্ষী দেয় আল্লাহ তোমার বান্দাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও সাক্ষী রেখেন। তোমরা জায়গা বলেছিলে নাফরমানি করবে, অন্যায় কাজ করবে, অত্যাচার করবে, জুলুম করবে, তবে শুনে রাখো অন্যায় করার পর যখন তুবু ইলাল্লাহ আল্লাহর কাছে যখন তওবা করে নেয়, তখন আমার আল্লাহ তওবাগুলা কবুল করে নেয় আর তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তাহলে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কখনো শরীক করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে না, অংশীদার করে না, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি নামাজগুলো সঠিক মতো আদায় করে, ওই ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ, মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে কালিমা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই যে পাঁচটা স্তম্ভ, মূল ভিত্তি হচ্ছে তার মধ্যে কালিমা। আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি এই কালিমা ইসলাম গ্রহণ করার পূর্বে সে যদি বলে আমি মনে মনে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, আমাকে আপনাকে খুশি করার জন্য যদি এক কথা বলে, কিন্তু আসলে সে বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই, সে কখনো জান্নাতে যেতে পারে না। জন্য প্রথম নম্বর হচ্ছে কালিমা, নামাজ, এরপর হচ্ছে রোজা। এই যে পবিত্র রমজানুল মুবারকের রোজার মাস চলে আসছে, রমজানুল মুবারকে আল্লাহ পাক আমাদেরকে এতই সম্মানিত করেছেন। তাহলে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রথম নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি সঠিক মতো নামাজগুলো আদায় করবে, ওই ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তৃতীয় নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি হজ, যাকাত এগুলা সঠিক মতো আরকানগুলো আদায় করবে, ওই ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে জান্নাতে প্রবেশ করার হলো নেক আমল করতে হবে। আপনি নেক আমল করলেন, কিন্তু সঠিক মতো যদি আপনি নেক আমল করার পর আল্লাহর সাথে যদি শরীক করেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি হন, তাহলে আপনার নেক আমলগুলা এ সময় বরবাদ হয়ে যাবে।
আপনার আমলগুলা এই সময় নেক আমলগুলা এই সময় হিরো থেকে আপনার জিরো হয়ে যাবে। আর আপনি যদি নেক আমলগুলা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টের জন্য যখন ভালো ভালো কাজগুলা সঠিক মতো আদায় করেন, সে সময় আপনি যদি জিরো হন, তওবা করার পর এরপর যদি আপনি নেক আমল যথারীতিভাবে আদায় করেন, তাহলে আপনি জিরো থেকে আপনি হিরো হবে। এর মানে আপনি দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে আপনি সম্মানিত হবেন, পরকালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। যারা সঠিক মতো আল্লাহকে ভয় করে নিয়েছে, নিজের নফসটা জুলুম অত্যাচার থেকে ফিরে এসেছে, তওবা করে নিয়েছে, বান্দা যতই অন্যায় কাজ করুক, অত্যাচার করুক, জুলুম করুক, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তওবা করে অন্যায় কাজ থেকে যখন ফিরে আসে আর তওবা করে নেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এ সময় বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হতে থাকে। হাজার হাজার ঘটনাগুলা কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দারে, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা একটা পশু, একটা হায়াওয়ান, তাদেরকেও যেন তোমার দ্বারা কখনো কোনো কষ্ট পায় নাই, তোমরা তাদেরকে কখনো তোমরা কষ্ট দিও না। যদি তোমরা তাদের প্রতি দয়া করো, তাহলে আকাশে, আসমানে, জমিনে যিনি রহম করবেন, দয়া করবেন, রব্বুল আলামিন, তিনি আমাদেরকে দয়া করবেন। জমিনের প্রত্যেকটা প্রাণী, তাদের প্রতি যদি আমরা দয়া করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দয়া করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দয়া করবেন, এজন্য আল্লাহর সাথে কখনো আমরা শরীক করব না, সঠিক মতো নামাজ আদায় করব। হজ আপনার উপর ফরজ, আপনি হজ গুলো আপনি ফরজ হয়েছে, সম্পদ দিয়েছেন, এই মালগুলা তো আপনার পরকালের মধ্যে তো নিয়ে যেতে পারবেন না, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া সম্পদ, এগুলা তুমি আল্লাহর দেওয়া সম্পদ দুনিয়ার মধ্যে কাজে লাগান, পরকালের মধ্যে পাবেন। জন্য হজ ফরজ হয়ে গিয়েছে, আপনি হজ গুলা সঠিক মতো আদায় করেন। রমজানুল মুবারকে আপনার পরিবার পরিজন ছেলে সন্তানদের উপর রোজাগুলা ফরজ করে দেয়া হয়েছে। আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন, রোজাগুলা সঠিক মতো আদায় করেন। তাহলে আল্লাহ পাক, যে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজ করলে জান্নাতের মধ্যে যেতে পারি? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না, নামাজ সঠিক মতো আদায় করো। এগুলা যদি সঠিক মতো আদায় করো, তাহলে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর চাইতে যেগুলো আপনি আমাদেরকে বলে দিয়েছেন, এর চাইতে আমি সামান্য পরিমাণ কমও করব না, আবার বেশিও করব না। তার মানে এই হলো যে আপনি নফল ইবাদত করবেন না। না, এর মানে হলো আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম দেওয়ার জন্য বলল, ইয়া রাসূলুল্লাহ, যেগুলো আপনি বলেছেন সেগুলো আমি যথারীতিভাবে আদায় করব। তখন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা এবং এগুলার উপর আমল করা আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।